এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমরা তিনজন আজকে শীতের রাতে রেডি হয়ে নিয়েছি। বহু যুগ পরে আমার বরমশাই আজকে বলেছেন আজকে আমাদের খেতে নিয়ে যাবেন রেস্টুরেন্টে, তো তার জন্যই রেডি হয়ে নিয়েছি। এই দেখো, এই যে তান একটা সুন্দর সোয়েটার পরে নিয়েছে, ওর বাবাও একটা নতুন সোয়েটার পরে নিয়েছে, আর আমি এই যে জ্যাকেট পরেছি, ভেতরে একটা ওয়ান পিস পরেছি। তো চলো বেরোনো যাক। বাবা, কোথায় যাচ্ছি আমরা? না, ও ভাবছে এখনো বোধহয় পুজোই চলছে। তো চলো যাওয়া যাক। তান এখন টুপি পরে নিচ্ছে। তানের টুপিটা কেমন লাগছে বলো? আগের বার এটা অশোকনগর উৎসব থেকে কেনা হয়েছিল। ও দেখি দেখি টুপিটা কেমন লাগছে। ওরে বাবা, খুব সুন্দর লাগছে। চলো 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 চলো, বুম বুম করে। আচ্ছা চলো। তান কি বুট পরছে? তান বুট পরছে? ওরে বাবা, নতুন বুট পরছে তান। হ্যাঁ, একটা আমার, একটা বাবার। বাবা কি পারবে বুটের দড়ি বাঁধতে? পারবে? পারবে না? আচ্ছা, ওই দেখো বাবা জুতো পরিয়ে দিচ্ছে। চলো, হলো জুতো পরা হলো? আসো, চলে এসো। চলো 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 চলো। এই দেখো, পর্দা লাগানো হয়েছে আজকে আমাদের। আর একটু দেখিয়ে দিই, এই যে ইয়েলো কালারের, বাইরে থেকে দেখালে পুরো দেখা যাবে। চলো আস্তে আস্তে চলো। তানের সাথে এটা ছিল আমাদের ফার্স্ট ডিনার ডেট, আর এই দিনটাকে আরও স্পেশাল করে তুললো তানের বাবার এই গানটা। দেখো কুটুকে কেমন লাগছে, এদিকে তাকাও মা। এই যে আমরা ঘুরু করতে যাচ্ছি। আজকের দিনটা আমাদের তিনজনের কাছেই খুব স্পেশাল, কারণ এই প্রথমবার তানকে নিয়ে আমরা একা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। তো স্পেশাল তো হবেই, তার সাথে দেখো শীতের বেলা কীরকম ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকে জানি না, বাট আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। আরও রাত্রিবেলা তো আরও ঠান্ডাটা বেশি লাগে। তার মধ্যে আমরা বাইকে করে তিনজন যাচ্ছিলাম রেস্টুরেন্টে, আর যেই রেস্টুরেন্টে যাচ্ছিলাম খেতে সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর ছিল। মানে বাইকে যেতে মিনিমাম 15 থেকে 20 মিনিট তো সময় লাগবেই, আর বাচ্চা নিয়ে যাওয়া বুঝতেই পারছো। তো দেখো আমরা এখন আছি, জায়গাটার নামটা তোমরা মানে অনেকেই জানো, এটা গোলবাজারে। গোলবাজারের এই যে স্ট্রিট ফুডগুলো আছে, এই জন্যই এই রাস্তাটা এত বিখ্যাত। তো তোমরা যেতে যেতে দেখতেই পাচ্ছ চারিদিকে কত দোকান রয়েছে, আর তেমনি কিন্তু মানুষজনও প্রচুর এখানে কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে। প্রত্যেক সন্ধেবেলা তোমরা যদি এই গলিটায় আসো তাহলে দেখতে পাবে প্রচণ্ড ভিড় থাকে, আর সন্ধেবেলা হলেই সবাই যেন এখানে একটু সময় কাটানোর জন্য চলে আসে। তাই আমরাও এই রাস্তাটা ধরেই এগোচ্ছিলাম। আর সামনেই দেখো, আমরা যেহেতু অশোকনগরে থাকি, এইখানে অশোকনগরের এটা লোগোটা রয়েছে, আই লাভ অশোকনগর। তো এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা ক্রস করলেই আমাদের রেস্টুরেন্টটা। তো সামনে একটা মন্দির আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। খুব জাগ্রত মন্দির আমাদের এই যে গোলবাজারের নাথ মন্দির, দেখতে পাচ্ছ মন্দিরটা। তো বাইকে করে যেহেতু যাচ্ছিলাম, তাই পুরোটা ভালো করে তোমাদের দেখাতে পারলাম না, অন্য কোনো দিন দেখাবো। তো তোমরা কিন্তু জানিও কেউ যদি এই মন্দিরে এসে থাকো। আর এই যে সামনের গলিটা দিয়ে ঢুকলেই রেস্টুরেন্টটা। তো নামটা তোমাদের বলেই দিই চলো। আজকে আমরা গিয়েছিলাম অশোকনগরের আড্ডাতে। হ্যাঁ, রেস্টুরেন্টের নামটাই ছিল আড্ডা, তোমরা দেখতেই পাচ্ছ ওপরে বড় বড় করে লেখা রয়েছে। আর এই যে গাড়ি থেকে নেমে দেখে নিলাম, এখানে মেনু কার্ডটা বড় করে টানানো রয়েছে সামনে। তো বাবা ছেলে মিলে দুজনে ঢুকে গেল, তা আমিও আসছিলাম। তো চলো এবার ভেতরে রেস্টুরেন্টের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করি। এদের ইন্টেরিয়ার ডেকোরেশনটা এতটা সুন্দর আর এতটা মনোরম ভেতরের পরিবেশটা, এই জন্যই বাড়ি থেকে এতটা দূরে আসা।
আর এখানে খুব স্লো একটা মিউজিক বাজছিল, খুবই সুন্দর লাগছিল, এত মনোরম একটা পরিবেশ। আর মিউজিকটার জন্যই তোমরা আশা করি বুঝতে পারছো আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। যাই হোক, আমরা কিন্তু খুব এনজয় করেছি। আর দেখো, প্রত্যেকটা কোণা কোণা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি রেস্টুরেন্টে। তোমরা আশা করি বুঝতে পারছো, তো যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। তো এখানে গিয়ে তো আমরা মেনু কার্ড দেখে নিচ্ছি কি অর্ডার করব। তার জন্য ওর বাবাকেই প্রথমে বললাম যে তুমি দেখো কি অর্ডার করা যায়, কিন্তু ছেলে সে তো দেখবে বইয়ের ভেতরে কী মানে প্রত্যেকটা পাতায় কি ছবি রয়েছে, তাই তো ওরা দুজন দেখছে, আমি একটু ঘুরে ঘুরে সাইডগুলো দেখছিলাম, এত সুন্দর করে সাজানো। আর এটা কিন্তু মানে তোমরা কিছুদিন পরে এসে যদি দেখো তাহলে এই ডেকোরেশনটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। ওরা মানে নিত্য নতুন ডেকোরেশন দিয়ে ভেতরটা সাজাতে পছন্দ করে। তো এখানে আমি মেনু কার্ড দেখছিলাম, কারণ বাবা ছেলে মিলে কিছুই ডিসাইড করে উঠতে পারেনি কি অর্ডার করবে, তাই ফাইনালি আমার ওপরেই দায়িত্বটা পড়লো। তো এখানে দেখে নিয়ে ওর বাবাকে জিজ্ঞেস করে ফাইনালি কিন্তু আমাদের অর্ডারটা দেওয়া হয়ে গেছিলো। তো অর্ডারটা তো দেওয়া হয়ে গেছিলো, আর আমরা এখানে বসে বসে তাই ছেলেকে নিয়ে একটু গল্পই করছিলাম, কয়েকটা ফটো তুলছিলাম, আর বাবানের দুষ্টুমিটা এনজয় করছিলাম। বাবান তো মানে এদিক ওদিক ছুটে বেড়ায়, এটাই আমরা জানি, কিন্তু এখানে গিয়ে কিন্তু ও চুপটি করে বসেছিল, একটা নতুন পরিবেশ দেখেছে, তো ওকে অবশ্যই হাতে কিছু দিতে হয়েছে। তো দেখো, কথা বলতে বলতে আমাদের খাবারের প্লেটও চলে এসছে, আর প্লেট চলে এসছে মানে চামচও থাকবে। আর সেই দেখো চামচগুলো নিয়ে বাবান খেলা শুরু করেছে, মানে একটা কাঁটা চামচ ফেলছে, একটা রাখছে, এরকম করেই চলছে। তো ওর জন্য একটা থালা দিয়েছে, মানে ও একটা মানে কার্ডের মধ্যে যে পড়ে, তার জন্য দেখে ওরও বেশ ভালো লাগলো, কারণ বাড়িতে কখনো এরকমভাবে ওকে দেওয়া হয় না। আমরা যখন খাই হয়তো ছোট প্লেটে করে একটা দিলাম, কিন্তু আমাদের সমান সমান বড় বড় প্লেট ওকে দেওয়া হয়েছে, এটাই ওর কাছে অনেকটা আনন্দের, সে খাবার দিক আর নাই দিক। তো দেখো, কথা বলতে বলতে খাবার কিন্তু চলেও এসছে। তো আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম মিক্স নুডলস, আর এখানে ছিল বাটার নান, আর তার সাথে কিন্তু ছিল চিকেন কষা। তো প্রত্যেকটা আইটেমই গরম গরম সার্ভ করা হয়েছে আমাদের। এত মানে দারুণ লাগে এই আইটেমগুলো, এর আগেও আমরা এখানে এসেছি, অনেকবার ট্রাই করেছিলাম, তার জন্য এবারেও এসে এটাই নিয়ে নিলাম। তো প্রথমে নুডলসটা আমরা সার্ভ করে নিচ্ছি, ওরা অবশ্য বলেছিল আমরা করে দেবো, তো আমরা বললাম যে না, দরকার নেই, আমরাই করে নিতে পারবো। আর বাবানকে দেখেছো থালার মধ্যে গাছটাকে নিয়ে খেলছে, তো ওর মতো একটু খেলুক, না হলে আমরা তো আর খেতে পারবো না, তাই ও যা করছে আমরা আর কিছু বারণ করলাম না। তো প্রথমে এই যে নুডলসটা সার্ভ করে দিল ওর বাবা আমাদের দুজনকেই। তো চলো খেয়ে দেখি কেমন লাগছে, ওর বাবাই প্রথমে বলুক। আর প্রত্যেকটা আইটেমই গরম ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, ধোয়া উঠছে সব কিছুর থেকেই। আর দেখো, মানে প্রচুর পরিমাণে ভেজিটেবলস দেওয়া ছিল এখানে। শীতকালে ভেজিটেবলসগুলো বেশ ভালোই লাগছিল, ওর বাবা খেয়ে বললো ভালো হয়েছে। তো এবার আমি খাবো, সত্যি নুডলসটা খুব ভালো ছিল। আর নুডলসটা খাওয়ার পরে আমরা এবার নানটা খাবো। আর বাবান এখানে দেখতে পাচ্ছ টিস্যু পেপার নিয়ে খেলা করছে, ওকে বললাম যে টিস্যু পেপার দিয়ে নৌকো বানা, তো ওটারই চেষ্টা করছে, যাই পারুক সেটাই চেষ্টা করছে। আর চুপ করে যে বসে আছে একটা চেয়ারে এতক্ষণ ধরে, তোমরা দেখতে পাচ্ছ, এটাই আমার কাছে অনেক। আর এখানে দেখো জল দেওয়া ছিল, গ্লাসও দেওয়া ছিল, তো আমরা আলাদা করে একটা জল কিনেছিলাম। তো এখানে দেখো আমাদের নুডলস খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নানগুলো নিয়ে নেব। আমরা কিন্তু দেখো দুটো নান অর্ডার করেছিলাম, তাতে আমাদের এতগুলো দিয়েছে, মানে দুটো ফুল থাকে, একটা মানে হাফ করা থাকে। তো এটা কিন্তু আমাদের দুজনেরই মানে পেট ভরে গেছিলো, এতটা বড় ছিল। আর এখানে চিকেন কষা আমরা 1 প্লেট অর্ডার করেছিলাম, এখানে 4 পিস বড় বড় চিকেন ছিল। আর এর যে গ্রেভিটা করে এত অপূর্ব সুন্দর হয় আর টেস্টি, তো তার জন্যই বারবার এটা আনা। তো দেখো, এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবান এবার হাতে মৌরি নিয়ে নিয়েছে, মৌরি নিয়ে বসে বসে একটা একটা করে খেলছে। তো ওর বাবা ওদিকে বিলটা পেমেন্ট করতে গেছে, তাই আমি আর ছেলে এদিকে বসেছিলাম। ও আবার আমাকে একটা একটা করে খাইয়ে দিচ্ছিল, তাই আসার আগেও তোমাদের সাথে পুরো ডেকোরেশনটা একবার চেষ্টা করলাম দেখানোর। টেবিলগুলো এত সুন্দর করে রাখা ছিল, প্রত্যেকটা কোণা কোণায় যেন একটা অপূর্ব মনোরম পরিবেশ এখানে। তো এই যে এবার বেরোবো, বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, তোমরা তো আস্তে আস্তে দেখতেই পেলে।
আর এই যে বাবা ছেলেকে টুপি পরিয়ে দিচ্ছে, তো টুপি পরে এবার আমরা বাইরে বেরোবো। আবার বাবাকেও বলছে তুমি একটু মৌরি খাও, তোর বাবা আবার একটু মুখে দিল ওর কাছ থেকে। তো এই যে বাবা ছেলে দুজনে মিলে এখন হাত ধরে বেরোচ্ছে রেস্টুরেন্ট থেকে। তো চলো, তোমাদের রেস্টুরেন্টটা কেমন লাগলো জানিও। আর এই যে ডেকোরেশনটা ভেতরের, এটাও তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করেছি, কেমন লাগলো জানিও। চলো দেখি ভাল্লুকটা কোথায়। ভাল্লুক কই আমার? এই যে আমার ছোট্ট ভাল্লুক, এই যে তুমি ভাল্লুক, তুমি আমার ছোট্ট ভাল্লুক। এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ঘোরাঘুরি কমপ্লিট। এখন আমরা কোথায় যাব মা বলো? বাড়ি যাব। ওই যে বাবা, বাবা কই বাবা? ওই যে কোথায় যাচ্ছি আমরা এখন? বাবা কোথায় যাচ্ছে? আমরা এখন বাড়ি যাব। তো ওই যে লাইটগুলো, কোথায় লাইট? সেই লাইটগুলো। কোন লাইট মা? সেই লাইটগুলো রয়েছে ওখানে, সেই লাইটগুলো। তান তো রেস্টুরেন্টে কিছুই খেলো না, তোমরা দেখতেই পেলে। তাই আমাদের একটু মনটা খারাপ লাগছিল যে তিনজনে আসলাম, দুজনে খেয়ে বাড়ি যাব। তাই চলে গিয়েছিলাম ওর জন্য একটা খেলনা কেনার জন্য। তো ওকে নিয়ে গেলাম, ওই পছন্দ করে একটা খেলনা কিনেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি কিনেছে, দেখো 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 গাড়ি কিনেছি। আমরা গনি কি কিনেছো? কি কিনেছো দেখো? নামাও, নিচের দিকে নামাও, নিচের দিকে নামাও। এই দেখো দুটো পাখি কিনেছে, ছোট্ট একটা পাখি। দেখো তার কি কিনেছে, এটা পাখি, সুন্দর একটা পাখি কিনেছে আমাদের বাবা। সুন্দর পাখিটা, কি রঙের পাখি? গ্রিন রঙের পাখি। তুমি পছন্দ করে কিনেছো? আমি বললাম গরুদাদাটা নাও, একটা সুন্দর গরুদাদা ছিল। তো পাখি পছন্দ হয়েছিল বাবা? তাই বাড়ি গিয়ে চালাবে? এই পাখিটাকে ওড়াবে? ঘুম ঘুম করে ওড়াবে পাখিটাকে। খুশি? তুমি খুশি? কতটা খুশি বলো, কতটা খুশি? অনেক খুশি বিতা। দেখো ফেরার পথে রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছ। একটা মাঠের পাশ থেকে আমরা ক্রস করছিলাম, দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা পড়েছে। আর এই লাইটগুলো কিন্তু এবার নতুন লাগানো হয়েছে। Rain, rain, go away, come again another day. Little Bitan wants to play. Little Chuchu? আচ্ছা, Little Chuchu wants to play. Rain, rain, go away. আমাদের জীবনে না প্রত্যেকটা দিনই একটা নতুন জন্মের মতো, কারণ আজকের দিনটা কাটার পরে আগামীকালটা আমাদের জন্য কি অপেক্ষা করে আছে আমরা কেউই জানি না। তো তার জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা দিন নতুন করে নিজের মতো করে এনজয় করা উচিত, কারণ খুশিতে থাকতে পারলেই জীবনটা সুন্দর। কারণ আমরা তো জানি না ভবিষ্যতে আমাদের সাথে কি হতে চলেছে, তাই খুশিটা খুবই দরকার। ঘোড়া কিনেছো তুমি? কি রঙের ঘোড়া এটা? গ্রিন কালারের ঘোড়া এটা। তুমি শুয়ে পড়েছো? তুমি শুয়ে পড়েছো মা? এরকম শুয়ে শুয়ে যাবে? দেখো দেখো গাড়ি আসছে, চলো দেখি আমরা। গাড়ি দেখতে দেখতে যাবো তো। দেখো দেখো গানটা দেখো। হ্যাঁ তুমি একটু রেন রেন গোয়াটা করো। লিটল বিটান বলো। কথা বলে
আসো, চলে আসো। এই যে আমরা বাড়ি চলে এসেছি। দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ চালাও। দেখি দেখি দেখি, এই যে মাম্মা মাম্মা, আসো 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 আসো। হ্যাঁ এই যে চালাও চালাও চালাও। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, দেখি একটু একটু মাম্মা চালাক দেখি। এই দেখো, এই দেখো, ওরে বাবা কত সুন্দর চলছে। না আসো, চলো ঘরে চলো। হ্যাঁ চলো ঘরে চলো। এই দেখো আমরা তো বাড়ি চলে এসেছি। আজকে খুব আনন্দ হয়েছে, তানও খুব মজা করেছে। তান তো কিছু খেতে পারেনি, তাই তানের জন্য এই গাড়িটা কেনা হয়েছে। তো আজকের জন্য টাটা। ব্লগটা কেমন লাগলো জানিও। ও সবাইকে গুড নাইট করে দাও। গুড নাইট, সুইট ড্রিমস বলো। গুড নাইট, সুইট ড্রিমস। চলো টাটা টাটা। তো এটাই ছিল আমাদের তিনজনের একসাথে প্রথম ডিনার ডেট। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি আজকের দিনটা আমরা তিনজনে মিলে। তো একটু একটু মাঝে মাঝে স্পেশাল ফিল করাতে হয় প্রত্যেককেই, কারণ একঘেয়ে জীবন কারোরই ভালো লাগে না। তো আজকের দিনটা আমাদের তো খুব ভালো কেটেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। চলো আজকের জন্য টাটা।